নমস্কার বন্ধুরা, আজ আমরা লালবাগ চলেছি মেট্রো স্টেশন থেকে। হোয়াইটফিল্ড কাঠগুড়ি থেকে মেট্রো স্টেশনে করে লালবাগ যাওয়া যায়। প্রথমে ম্যাজেস্টিকে নেমে আরেকটা অন্য মেট্রো ট্রেনে চাপতে হয়। তো এইভাবে আপনারা যেতে পারেন। আমরাও মেট্রোতে করে গেলাম, প্রায় 1.5 ঘন্টা লাগবে। তারপর ওখান থেকে নেমে আপনি অটো নিতে পারেন, আর যদি জানা থাকে তো পায়ে হেঁটেও 5 মিনিট লাগবে লালবাগ বোটানিক্যাল গার্ডেন যেতে। তো আমরা চলেছি, এই দেখুন ফ্রেন্ড। তো এখন তো মেট্রো ট্রেনে আছি। এরপর বাকিটা লালবাগে গিয়ে কী করলাম সবই বলছি। তো দেখুন মেট্রো ট্রেনের সিটগুলো আমার পছন্দ লাগে না, বাকি সব ঠিকই আছে। যাই হোক, মেট্রোতে করে আমরা পৌঁছে গেলাম লালবাগে শেষে। লালবাগে নেমে অটোতে করে লালবাগ বোটানিক্যাল গার্ডেন। তো এটা এখনও মেট্রোতেই আছি। তো মেট্রো থেকে 1.5 ঘন্টা লাগবে। এই যে লালবাগে ঢুকছি। লালবাগে ঢুকে আমরা বলছি কি কি আছে এখানে। খুব সুন্দর গার্ডেন, একটা লেক আছে বিরাট বড়, আর নানা রকম ফ্রুটসের গাছ আছে, সফেদা, ম্যাঙ্গো সব হয়ে আছে। খুব সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, আর খুব বেশি ওল্ড অনেক গাছ আছে, যেমন 200 ইয়ার্সের একটি সিল্ক কটনের গাছ আছে। আরও অনেক রকম পুরনো গাছ আছে, 500 বছরের পুরনো গাছ আছে, যেটা দেখতে আপনার ভ্যারাইটিস টাইপের গাছ আছে। আর আপনার যদি প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে তো লালবাগ হচ্ছে পারফেক্ট আপনার জন্য। এখানে আপনি 4-5 ঘন্টা কি সারা দিনটা কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর। কিছু খাবার নিয়ে এলে ভালো হয়, এমনি সেই রকম হালকা ফুলকা খাবার বিক্রি হয় যেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো নয়। তাই আপনি যদি খাবার বানিয়ে নিয়ে এসে এখানে পিকনিকের মতো করেন খুবই ভালো। 30 রুপিস এন্ট্রি টিকিট লাগবে পার হেড। তো এখানে এলে আপনি একটা সারা দিনটা কাটিয়ে যেতে পারেন, খুবই সুন্দর। এখানে আরেকটা নার্সারি আছে, ওটাই আমি আর যাইনি, নেক্সট টাইম গেলে আবার পাঠাবো। দেখুন কত সুন্দর গার্ডেনগুলো আছে, আর খুব সুন্দর ফুল আছে, ভ্যারাইটিস টাইপের ফুল আছে। আর শীতে আরও সিজন ফ্লাওয়ারগুলো বেশি থাকে, এখনও আছে, নেই তা নয়, নানা রকম। আর বিরাট বড় এরিয়া, আপনার পা ব্যথা হয়ে যাবে পুরোটা ঘুরতে, আপনার পুরো 24 আওয়ার লেগেই যাবে। তো যাই হোক, যতটা পেরেছি আপনাকে দেখাবার চেষ্টা করেছি। দেখুন গার্ডেনটা, ওখানে বসতে পারেন, তবে হ্যাঁ সাবধান, নানা রকম বর্ষাকাল তো পোকামাকড় আছে, তাই আমার মনে হয় চেয়ারে বসাই ভালো, সিটে পিটে গার্ডেন টার্ডেনে না বসাই ভালো। বর্ষাকাল কি পোকা কামড়ে দেবে। যাই হোক, কাঠবিড়ালি আছে, খুব সুন্দর সুন্দর কাঠবিড়ালি আছে, বার্ডস আছে নানা রকমের, টিয়া পাখি, আরও ব্লু বার্ডস, নানা রকম বার্ডস আছে। আমি কিছু বার্ডেরও ফটো নিয়েছি, তো পরে ওগুলোও দেখাবো। যাই হোক, খুব সুন্দর জায়গাটা, আপনার খুবই ভালো লাগবে, মনটা একদম ফ্রেশ হয়ে যাবে, আর আপনার যেতে ইচ্ছে করবে না, এত সুন্দর। আর টয়লেটও আছে, আপনার কোনো অসুবিধা হবে না, আপনার টয়লেটেও যেতে পারবেন। এরকম সারা দিনটা কাটাবার জন্য পিকনিক স্পট হিসেবে খুবই ভালো জায়গায়। দেখুন গার্ডেনগুলো, বসবার সিটও আছে, এবং কিছু সিমেন্ট করে এরিয়া জায়গা আছে যেখানে আপনি বসে ইজিলি খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা সকালে এলে, মর্নিংয়ে এলে, মর্নিং বলতে এই 11টার পরে এসে, আর বিকেলে 7টা অবধি খোলা থাকে। তো যাই হোক, খুবই ভালো লাগবে। সানডে খুব ভালো ছিল, তাই ভালো ভিড়ও ছিল, খুব সুন্দর। আর গার্ডেনে নানা রকমের গাছ আছে, এক্সমাস ট্রি, সিজন ফ্লাওয়ার, তারপরে নানা রকমের কটন, অনেক ফ্লাওয়ার, নাম বলবো সবই আছে মনে হচ্ছে। যাই হোক, হর্টিকালচার কয়েকটা যেহেতু সানডে ছিল, কয়েকটা অফিস বন্ধ ছিল, যার জন্য হর্টিকালচার সোসাইটিটা বা ওগুলো দেখতে পেলাম না। সানডেতে ওগুলো বন্ধ থাকে, ওই আর ওখানে যে বোটানিক্যাল যে পড়ানো হয় যে কলেজটা, সেটাও বন্ধ ছিল। যাই হোক, এই দেখুন কী সুন্দর। আর এই এক্সপাস ট্রিগুলো বিরাট বড় বড়, খুবই সুন্দর, দারুণ জায়গাটা, আপনার খুব ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে। যারা প্রকৃতি বা নেচার পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট জায়গা। তবে বর্ষাকালে না আসাই ভালো, কারণ প্রচুর পোকামাকড়ের ভয় থাকতে পারে, এবং এটা আপনার রিস্কে, সাবধানে থাকবেন, জুতো পরে থাকবেন এবং কেয়ারফুল থাকবেন, কারণ পোকামাকড় থাকতেই পারে। যাই হোক, এটাই আমার আজকের ব্লগ, ব্যাঙ্গালোর লালবাগ। আর জায়গাটা খুব একটা দূর নয়, হোয়াইটফিল্ড থেকে মাত্র
1 ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারবেন। খুব সুন্দর জায়গা। তো আপনার যদি কখনো ঘুরতে ইচ্ছে করে তো এটা আপনার জন্য খুবই ভালো জায়গা। নেক্সট ব্লগে লালবাগের আরও 2টো স্পট দেখাবো, যেটা হচ্ছে লালবাগের নার্সারি আর 2টো জায়গা আছে। আর সংসদ ভবনটা তো রাস্তা থেকেই দেখা যায়, ওটা পরের ভিডিওতে, পরে আমি ওটা ভিডিও বানাবো। দেখুন কত সুন্দর ফ্লাওয়ার হয়ে আছে, এগুলো সব সিজন ফ্লাওয়ার নানা রকমের, আর এগুলো খুব সুন্দর 12 মাস হয় এই ফ্লাওয়ারটা, নামটা ভুলে গেছি। যাই হোক, খুব সুন্দর হয়ে আছে, নানা রকম কালার আছে, পিঙ্ক আছে, রেড আছে, হোয়াইট আছে, সব রকম কালারে আছে, প্রচুর ভ্যারাইটি ফুল আছে। আর খুব সুন্দর সুন্দর পাতাবাহার আছে, সব রকম আছে, আপনার খুবই ভালো লাগবে এখানে এলে। এই দেখুন এইটা একটা গাছ পুরনো, তো অনেক রকম গাছও আছে ভ্যারাইটিস, তার নামও লেখা আছে। যারা বোটানিস্ট, বিশেষ করে যারা বায়োলজি বোটানি সাবজেক্ট নিয়ে পড়ে, তারা এখানে অনেক সময় এক্সকারসার্স নিয়ে আসে নানা রকম জিনিস, প্ল্যান্ট ও গাছের কালেকশানের জন্য। খুব সুন্দর জায়গাটা। তো এটা একটা এডুকেশনাল জায়গাও বলতে পারেন, যে বোটানি স্টুডেন্টদের জন্য। আর এই পেছন দিকটা এটা, এখানে ফ্লাওয়ারের ফ্রুটসের অনেক গাছ আছে, সফেদা, আম, জাম, তারপরে আরও অনেক রকম ফলের গাছ আছে, কাজু আছে, ছোট ছোট, আর নারকেল তো প্রচুর, তেঁতুল গাছ। এই দেখুন লেকটা বিরাট বড়, বিশাল লেক। তার লেকে আবার ফলসও দেখানো হয়, এখন ওটা বন্ধ আছে। আর যেটা লালবাগ ফলস বলে, তো ওটার টাইমিং আমি ঠিক জানি না, এবং ফলসটা কোথার থেকে দেখায় ওটাও এখন জানা নেই, পরে আপনাকে যখন দেখতে পাবো বলবো। এই দেখুন গাছের ছায়া কত সুন্দর লেকে পড়েছে, কি সুন্দর দৃশ্যটা। খুবই সুন্দর সুন্দর ফটো নেওয়া যাবে আপনারা যদি কাপল আসেন, কাপলদের জন্য এটা পারফেক্ট জায়গা। আফটার ম্যারেজ এখানে এসে আপনারা ইভিনিংটা সকাল থেকে সন্ধে অবধি কাটাতে পারেন, খুবই ভালো লাগবে। সন্ধে 7টা অবধি খোলা থাকে, তো 4-5 ঘন্টা কাটাবার জন্য খুবই পারফেক্ট এবং সুন্দর জায়গা। আর এমনি কোনো সেফ জায়গা, যেহেতু এখানে কলেজও আছে, সব আছে, কোনো ভয়ও নেই, একদম টোটালি সেফ এবং খুব সুন্দর জায়গা। বাস খালি গার্ডেনে একটু পোকামাকড় থাকলে গার্ডেনের ভেতরে না বসাই ভালো। আর যদিও আমাদের কিছুই হয়নি, তেঁতুল হয়ে আছে, নারকেল হয়ে আছে, সুপুরি গাছ প্রচুর 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 গাছ, মানে কি গাছ, আমি তো অত কালেকশন কী কী আছে নাম কোনো দিনও আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো কিছু কিছু। দেখুন আমার ছেলে আর আমি ঘুরতে গেছিলাম, খুবই সুন্দর জায়গাটা। দেখুন লেকটা কত সুন্দর, বিশাল বড় লেক, লেকে প্রচুর মাছ আছে। লেকটায় নানা রকম আছে, পানকৌড়ি আছে, আর কাঠবিড়ালি আছে প্রচুর। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর, এত হাওয়া তেমনি ঠান্ডা মিষ্টি হাওয়া, খুব সুন্দর জায়গাটা। দেখুন লেকটার উল্টো দিকটা আবার একটা জায়গায় খুব সুন্দর পাথরের উঁচু এও আছে, খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগবে। আপনি একবার এখানে আসতেই পারেন, যখন ব্যাঙ্গালোর আসবেন এটা একটা ঘুরবার খুব সুন্দর জায়গা, 2-3 ঘন্টাও ঘুরে যেতে পারেন, ভাল লাগবে। তো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। এই মেট্রোত করে আমরা ফিরলামও। ধন্যবাদ ফ্রেন্ড, পরে আরেকটা নতুন ব্লগে দেখাবো। ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গার ভিডিও আমার এই ব্লগে বা আমার এই ইয়েতে থাকবে, এই পেজে। যারা আমার পেজ ফলো করছেন তারা আমার পেজ ফলো করে দেবেন বন্ধুরা, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ফ্রেন্ড। দেখুন প্রচুর বাঁশ গাছ, আর এই দেখুন এগুলো ছোটো ছোটো জায়গা আছে বসবার, নানা রকম ডেকোরেট করা আছে, নানা রকম ফ্লাওয়ার শো করার জন্য। এগুলো সব পাতাবাহার, নানা রকমের লেমন গ্রাস আছে, কত রকম গাছ আছে, অত নাম অত আমি খুঁটিয়ে দেখিও নি, তাও একবার যাবো আরেকবার, তখন নিখুঁতভাবে সব কিছু কালেকশন করে আপনাকে জানাবো যে এত সুন্দর। এটা একটা এক্সমাস ট্রি, বিরাট বড়, এত সুন্দর জায়গাটা, আপনার মনটা ভরে যাবে। আর সময়টা আপনার কীভাবে পেরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর সানডে প্রচুর ভিড় থাকে, আপনার অতটা খারাপও লাগবে না। এমনি অন্য দিন এলে হয়তো ফাঁকা থাকতে পারে, তখন ভালো লাগবে না, তো সানডে আসবেন, খুব ভালো লাগবে। আর প্রচুর লোকও আসে,
এগুলো নানা রকমের পাতাবাহার হয়ে আছে। তো টোটাল বাগ বিরাট বড় এরিয়া জুড়ে এই লালবাগটা, আর খুবই সুন্দর। আরও ওদিকে জঙ্গলও আছে, না অত দূর আমরা যাইনি কারণ আমাদের ভয় লাগছিল অতটা, বর্ষাকাল আর বৃষ্টিও একটু একটু পড়ছিল। তো যতটা সামনে সামনে পেরেছি ঘুরে চলে এসেছি আমরা, তো যেখানে সবাই ছিল। আর জঙ্গলের দিকেও অনেকে ঘুরতে যাচ্ছে, আমরা অতটা যাইনি। স্ট্যাচু আছে নানা রকমের, খুব সুন্দর সুন্দর সাজানো আছে, অনেক জায়গা আছে। মানে জায়গাটা ঘুরতে আপনার 2-3 ঘন্টা লাগবে পায়ে হেঁটে। গাড়িও আছে, একটা গাড়ি করে বুক করে আপনারা পুরো জায়গাটা ঘুরিয়ে দেবে ওরা। গাড়িটা আমরা করিনি, তো অনেকেই গাড়ি করেও ঘুরছে কারণ পা ব্যথা হয়ে যাবে, অতটা এরিয়া পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়। প্রচুর এরিয়া জুড়ে জায়গা এই গার্ডেনটা, অনেক বড় জায়গা। ফল ফুল সব রকম গাছ আছে, মানে তো এত রকমের ভ্যারাইটি গাছ আছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর জায়গাটা বন্ধুরা, আপনারা আসবেন আর খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর সুন্দর গাছ হয়ে আছে, আর সুন্দর সুন্দর ফুলও হয়ে আছে, প্রচুর টাইপের ফুল হয়ে আছে, ভ্যারাইটিস টাইপের ফুল। আর এত সুন্দর গার্ডেনটা যে আপনার সময় কখন পেরিয়ে যাবে বুঝতেই পারবেন। ও একটা পাথরের একটা স্ট্যান্ড আছে, ওখানেও গেলাম, ওখানেও খুব সুন্দর। ওখানটাও ভাল লাগবে আপনাদের যখন ওখানের উপর দিয়ে যাবেন, তখন ওর উপর দিয়ে আর এইসব গাছগুলো ছোট ছোট। একটু খাবারের স্টল, কোয়ালিটি আইসক্রিমও পাওয়া যাচ্ছে। আমার ছেলে খেলো টুকটাক, আমি কিছু খাইনি। তো একটু খাবার নিয়ে গেলে ভালো, কারণ খুব এই ঘুরে ঘুরে হেঁটে হেঁটে খিদে আর জল তেষ্টা খুবই পাবে। তাই পারলে একটু ভালো ভালো কিছু খাবার প্যাক করে নিয়ে গেলে আপনার খুব ভালো লাগবে। এরপরে যখন আসবো আমরা খাবার নিয়ে আসবো, যাতে আমরা কিছু খেতে পারি। ভালো খুব একটা ভালো খাবার পাওয়া যায় না, মানে এই স্ন্যাক্স জাতীয় এই খোলা খাবার, যেগুলো আপনার খুব একটা ভালো লাগবে না, সবাই ওটা খেয়াও পছন্দ করে না। দেখুন ঘুরতে অনেকেই এসছে, কি সুন্দর জায়গাটা। এই দেখুন কত সুন্দর সাজানো জায়গাটা, জায়গাটা খুবই সুন্দর। আপনার কখন সময়টা পেরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। প্রচুর এরিয়া জুড়ে এই জায়গাটা। এই দেখুন গার্ডেনে এক একটা বড় পটে করে সাজানো আছে নানা রকম ফ্লাওয়ার, পাতাবাহার, ট্রি, একটা স্ট্রে আছে, অনেক কিছু আছে দেখার মতো, অনেক জিনিসই আছে, আর ভাল লাগবে খুব। মেনটা ন্যাচারাল প্রাকৃতিক গাছপালা, ফ্লাওয়ার, যেগুলো আপনার মন ভরে যাবে। প্রাকৃতিক দৃশ্যই আপনার দেখার জন্য যদি কোথাও আসতে হয় তো এটা হচ্ছে সবথেকে ভালো। আর একটু পাহাড়ও আছে, শুধু যে গার্ডেন আছে তা নয়, একটা উঁচু পাহাড়ও আছে, পাহাড়ের ওপরও আপনি বসে থাকতে পারেন। এত সুন্দর জায়গাটা। সরি, এই একটা ডগি বসে আছে, অনেকগুলো ডগি আছে, এই ডগিটা খুবই কিউটি। আর আরও এই সবাই অনেকে এসছে, সামনে সামনে বসার জায়গা আছে। আমরা যদিও খুব একটা বসাবসি করিনি, তাতে এদিক ওদিক ঘুরে, বেশি বসলে সব জায়গা ঘোরা হবে না। এটা একটা এক্সমাস ট্রি, খুব উঁচু, আরও অনেক ট্রি আছে ভ্যারাইটিস টাইপের। এরপর আমরা ফিরছি বন্ধুরা। তো এইটা দেখুন একটা পিঙ্ক কালারের একটা গাছ, সুন্দর পিঙ্ক ফ্লাওয়ার হয়ে আছে। অত গাছের নামও জানি না, ফের যখন যাব আরও গাছের নাম টাম জেনে আসবে। এটা একটা সিল্ক কটন ট্রি, 200 বছরের পুরনো, বিশাল বড় গাছটা। এত সুন্দর গাছটা, খুবই সুন্দর, এটা দেখার মতো। এমনি দেখার মতো অনেক জিনিসই আছে, যেটা খুব যারা বোটানি নিয়ে পড়াশোনা করে তারা এখানে আসে, বা হর্টিকালচার, প্ল্যান্ট বায়োলজি নিয়ে পড়ে তারা এখানে আসে এক্সকারশনে, এবং কালেকশান করে নিয়ে যায় নানা রকম। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিও কেমন লাগলো বলবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি আগে আমার চ্যানেলে নতুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বোটানিক্যাল গার্ডেন 200 ইয়ার্স ওল্ড। ফেসবুক পেজ থেকে দেখছেন তো পেজটা ফলো করে দেবেন বন্ধুরা।
ধন্যবাদ ফ্রেন্ড। দেখুন এই গার্ডেনটা অনেক রকম ফুলও হয়ে আছে। কত বড় ট্রিটা দেখ, 500 ইয়ার্সের ওল্ড। হ্যাঁ চলো ট্রিটার ফটো নেওয়া যাক। এই জঙ্গল দিয়ে যাবো না ওটা দিয়ে যাবো। নমস্কার বন্ধুরা, আজ আমরা লালবাগ চলেছি ব্যাঙ্গালোর, যেটা মেট্রো স্টেশন থেকে হোয়াইটফিল্ড কাদগুড়ি মেট্রো স্টেশন থেকে লালবাগ স্টেশন ডাইরেক্ট যায় না, ম্যাজেস্টিকে নেমে আবার ট্রেন চেঞ্জ করতে হয়। এটা পার্পেল, তারপরে ম্যাজেস্টিকে গিয়ে একটি অন্য ট্রেন চেঞ্জ করে লালবাগে নামতে হয়। তো আমরা মেট্রোতে করে গেলাম, 1.5 ঘন্টা লাগবে, 1 hour 30 minutes। যাই হোক লালবাগে পৌঁছে গেছি, খুব সুন্দর। যদি প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে তো লালবাগটা হচ্ছে বেস্ট জায়গা। এই ডিসেম্বরে আসলে ভালো, কারণ বর্ষাকালে খুব একটা ফুল কম থাকে। তো তাও ফুল ছিল, প্ল্যান্টস বেশি ছিল, নানা রকম ওল্ড প্ল্যান্টস, অনেক বিগ বিগ প্ল্যান্টস আছে, 200 ইয়ার্স 500 ইয়ার্সের ওল্ড প্ল্যান্ট আছে।